ইলেকট্রিক গাড়ি এবার শুধু রাস্তায় চলার মাধ্যম নয়, বিদ্যুৎ সংকটের সময় হতে পারে বাড়ির নির্ভরযোগ্য ব্যাকআপ। আধুনিক ভেহিকল টু গ্রিড প্রযুক্তির সাহায্যে ইভির ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ করে প্রয়োজনে ঘরের জরুরি যন্ত্র চালানো যাবে। এমনকি অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে গাড়ির মালিকরা পেতে পারেন বাড়তি আয়। ইউরোপে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই প্রযুক্তি কিভাবে বদলে দিতে পারে ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থা, বিস্তারিত আরও জানুন নিয়ামতুল্লাহ সিরাজির প্রতিবেদনে। ইলেকট্রিক গাড়ি বা ইভি ভবিষ্যতে শুধু যাতায়াতের মাধ্যম নয়, বাড়ির বিদ্যুৎ সরবরাহ এবং আয়ের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ, ঝড় ও দাবানল বাড়ছে। এতে বিদ্যুৎ চাহিদা যেমন বাড়ছে, তেমনি বিদ্যুৎ অবকাঠামোর উপরও চাপ তৈরি হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় বিকল্প শক্তির উৎস হিসেবে ইভির ব্যাটারি ব্যবহারের প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়ছে। ভেহিকেল টু গ্রিড বা V2G প্রযুক্তির মাধ্যমে ইভির ব্যাটারিতে অতিরিক্ত নবায়নযোগ্য বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। পরে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে সেই শক্তি আবার গ্রিডে সরবরাহ করা সম্ভব। গবেষণা বলছে ইউরোপ জুড়ে এই প্রযুক্তি ব্যাপকভাবে চালু করা গেলে 2040 সালের মধ্যে বছরে 22 মিলিয়ন ইউরো পর্যন্ত জ্বালানি ব্যবস্থার খরচ কমানো সম্ভব হতে পারে। 2030 থেকে 40 সালের মধ্যে সঞ্চিত অর্থের পরিমাণ 175 বিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে। গাড়ির মালিকরাও এই প্রযুক্তি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। জার্মানিতে ভক্সওয়াগন এবং তাদের এনার্জি ব্র্যান্ড এলিট 2026 সালের শেষ প্রান্তিকে ব্যক্তিগত গ্রাহকদের জন্য V2G সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির হিসেবে অনুকূল পরিস্থিতিতে গাড়ির ব্যাটারি গ্রিডে ব্যবহার করতে দিয়ে মালিকরা বছরে 700 থেকে 900 ইউরো পর্যন্ত আয় করতে পারেন। বিদ্যুৎ চলে গেলেও ইভি ব্যাটারি, ফ্রিজ, আলো, চিকিৎসার সরঞ্জাম ও পানির পাম্পের মতো জরুরি ব্যবস্থা কয়েকদিন চালাতে পারে। তবে এখনও সব ইভিতে দ্বিমুখী চার্জিং সুবিধা নেই। বিশেষ চার্জার, ইনস্টলেশন খরচ এবং বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন হয়। তারপরও বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ইভি বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।